সম্মানীয় উপস্থিত, আমার সামনে বসে থাকা তিন দরদি ভাই, আপনাদের সম্মুখে আমি যে বিষয়কে কোরআনের আয়াত সামনে রেখে বক্তব্য করব ইনশাআল্লাহ। সত্য মিথ্যা আমাদেরকে জানতে হবে। সত্য মিথ্যা কাকে বলে? মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুনু মাস-সাদিকিন, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা সত্যবাদী হও। মহান আল্লাহ তাআলা এরপরে অন্য আয়াতে বলেন, ওয়াকুল রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া খরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। হে নবী, আপনি বলুন, হে আমার প্রতিপালক, আমাকে যেখানেই নিয়ে যাও সত্য সহকারে নিয়ে যাও, আর আমাকে যেখানে যেতে বের করো সত্য সহকারে বের করো। আর তোমার পক্ষ থেকে যদি শক্তিশালী সাহায্যকারীর প্রদান করো। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াইযকুরু ফিল কিতাব ইব্রাহিম ইন্নাহু কানা আলাইহিম সিদ্দীকান নাবিয়্যা। আর তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের মতো স্মরণ করো, যেন ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের সত্য নবী ছিলেন। মহান আল্লাহ তাআলা বলেন, হুয়া মুসরিফু কাযযাবা, নিশ্চয় আল্লাহ সীমালঙ্ঘনকারী ও মিথ্যুকদেরকে ভালোবাসেন না। মহান আল্লাহ তাআলা বলেন, ফালা তুতিউল মুকাজ্জিবিন, কাজেই তুমি মিথ্যুকদের মানবে না। তুমি এমন ব্যক্তি মানবে না যে বেশি গালাগালি, অভিশাপ, চগল করে করে বেড়ায়, ভালো কাজে বাধা দেয়, অভিশাপ দেয়, চগল করে করে বেড়ায়, বড়ই অসচ্চর্মশীল এবং চরম চরিত্রহীন। এই পরেই বজ্জা মহান আল্লাহ তাআলা বলেন, আমাদেরকে সত্য কথা বলতে হবে এবং মিথ্যা কথা না বলে আমরা এই মিথ্যা কথা আর মিথ্যাই মিথ্যা। মহান আল্লাহ তাআলা একটি এই ব্যাপারে হাদিস রয়েছে, একটি বুড়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول صلى الله عليه وسلم لا تكون المنافق سيادا فإن عينك سيادا فقد أسقط ربكم عز وجل। বুড়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা সত্য কথা বলো এবং মিথ্যা কথা বলো না, অভিশাপ দিও না, চগল করে করে বেরাও না, আর তোমরা ভালো মানুষকে গাল দাও না, আর মিথ্যা কথা বলো না। এই বলে আমার বক্তব্য ইতি করছি। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বক্তব্য রেখেছেন। সংক্ষিপ্ত সময়ের মধ্যে খুবই মূল্যবান বক্তব্য রেখেছেন এবং গুরুত্বপূর্ণ হাদিস বলেছেন। খুব সুন্দর কথা বলেছেন যে এই পৃথিবীর বুকে চলাফেরা করতে হলে আমাদেরকে সবসময় সত্যর সাথ দিতে হবে, আমাদেরকে সত্য পথ গ্রহণ করতে হবে, আমাদেরকে সত্যের পথে চলতে হবে। আমরা যদি সত্য পথে না চলে যদি আমরা মিথ্যার দিকে চলে যাই তাহলে আমাদের আখিরাত কিন্তু ভালো হবে না। আর সত্য কথা বলা হচ্ছে মুমিনদের গুণ, সত্যের সঙ্গ দেওয়া হচ্ছে মুমিনদের গুণ। আমরা যদি কথায় কথায় মিথ্যা বলি তাহলে আমরা মুনাফিক হয়ে যাব। এই ভাইটি খুব সুন্দর করে বোঝাতে চাইলেন যে মুনাফিকের কয়েকটি আলামত আছে, যার মধ্যে একটি আলামত হচ্ছে যে মিথ্যা কথা বলা। তাই আমাদেরকে এই পৃথিবীর বুকে চলাফেরা করতে হলে বা আমরা যতদিন এই পৃথিবীর বুকে চলাফেরা করব আমাদেরকে সত্যবাদী হয়ে আমাদেরকে সত্যর পথে চলতে হবে। যদি আমরা মারা যাওয়ার পরে যদি আমরা জান্নাত পেতে চাই তাহলে আমাদেরকে সব সময় আমাদেরকে সত্যের সাথ দিতে হবে এবং সত্যের পথে চলতে হবে এবং কথা বললে আমাদেরকে সত্য কথা বলতে হবে এবং আমাদের বন্ধু বান্ধব এমন বানাতে হবে যারা সত্যবাদী, যেমন মিথ্যাবাদী কেউ না হয়, এরকম আমাদের বন্ধু বান্ধব বানাতে হবে। তো যাক, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর আলোচনা রেখেছেন।